হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আরআরবি এনটিপিসির এইচএস লেভেল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি, সেই নোটিফিকেশন ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং আজ হচ্ছে 20 তারিখ। আগামীকাল 21 তারিখ থেকে 21শে সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলবো, অবশ্যই মন দিয়ে দেখবে। আবেদন করার আগে পুরো ভিডিওটা একবার দেখে নাও, তোমাদের অবশ্যই কাজে লাগবে। চলো দেরি না করে শুরু করব। এটা প্রায় সমস্ত আরআরবির ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এক এক করে আমি তোমাদের সব কিছু ডিটেলসে এক এক করে বলে দেবো। তো দেখো, এই হচ্ছে নোটিফিকেশান, ডেট অফ পাবলিকেশান ইন আরআরবি ওয়েবসাইট 20/9/2024 তোমাদের পাবলিশ হচ্ছে আরআরবির ওয়েবসাইটে। ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 21/9/2024 থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে। ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 20 অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ যেটা গ্র্যাজুয়েশন লেভেল সেটা 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর, আর এটা হয়ে গেল 21শে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত আবেদন। দুটো আবেদন বর্তমানে চলছে, ঠিক আছে। এই গেল আবেদন প্রক্রিয়া। এরপর সিলেবাস কি আছে, কারা আবেদন করতে পারবে, পুরো ডিটেলসে তোমাদের আমি সব কিছু বলে দেবো, মন দিয়ে দেখতে থাকো। কত ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিটা একদমই কম আছে, ঠিক আছে। আর ভ্যাকেন্সিটা 3445টা ভ্যাকেন্সি। যেমন হিন্দিতে একটা কথা আছে না, উটকে মুমে জিরা সমান, তো সেরকমই উটের মুখে জিরার মতো 3445টা ভ্যাকেন্সি। এত দেশে মানে এত ভ্যাকেন্সি রেলে থাকা সত্ত্বেও মাত্র 3445টা ভ্যাকেন্সি এখানে। আর গ্র্যাজুয়েট লেভেলে একটু বেশি আছে। তো এইচএস যারা যোগ্যতা আছে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল 4টে পোস্ট আছে। কতগুলো পোস্ট আছে? টোটাল 4টা পোস্ট হচ্ছে। একটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল 3, এটা হচ্ছে। তারপর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2, ট্রেন ক্লার্ক এটা 2। ইনিশিয়াল পে দেওয়া আছে 21,700, 19,900। মেডিকেল স্ট্যান্ডার্ড B2, C2, A3। তো এগুলো তোমাদের বলে দেবো। যারা চশমা পড়ো, চোখে পাওয়ার আছে, তারা কিন্তু একটু মেডিকেল স্ট্যান্ডার্ডটা ঠিকঠাকভাবে দেখে নিও, তারপর কিন্তু ফিল আপটা করবে। আর ফিল আপ করার আগে নিজের পোস্টগুলো, কোন পোস্টের জন্য আবেদন করছো আর কোন আরআরবিতে আবেদন করছো, সেই আরআরবিতে তোমার যে পোস্টের জন্য তুমি আবেদন করবে সেই পোস্টের ভ্যাকেন্সি কত আছে, এই জিনিসগুলো দেখে আবেদন করবে কিন্তু, ঠিক আছে। হুট করে আবেদন করে দিও না। আবেদন করার আগে পুরোটা একবার দেখে নিও। বয়স হচ্ছে 18 থেকে 33 বছর পর্যন্ত ইউআর ক্যাটাগরি আবেদন করা যাবে। টোটাল ভ্যাকেন্সি এখানেই বেশি আছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 2022 361, 990। ট্রেন ক্লার্ক হচ্ছে 72। টোটাল 3445। এই 3445 ভ্যাকেন্সির মধ্যেই দেখবে যারা চাকরি পাবার তারা কিন্তু অবশ্যই চাকরি পাবে। যারা প্রিপারেশন নিচ্ছে, যারা এই রেলের চাকরিকে পাখির চোখ করবে, তারা অবশ্যই চাকরি পাবে। এখানে আরেকবার দেখে নাও, একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চলেছি। ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দে পজেসেস ফুলফিল অল এলিজিবিলিটি। অর্থাৎ তোমার যদি এইচএস 20/10/2024 মধ্যে ফাইনাল রেজাল্ট পাস যারা করেছো তারাই আবেদন করতে পারবে। তুমি এইচএস দিয়েছো আর তুমি ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো 20/10/2024 আগে যাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, মার্কশিট পেয়ে গেছো, তারাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো আরও ইম্পর্টেন্ট তথ্যে চলে যাই। কি আছে ইম্পর্টেন্ট তথ্য দেখবো আমরা, ঠিক আছে। এখানে দেখো, যত CBT1 যেমনটা এই গ্র্যাজুয়েশন লেভেলে ছিল, দুটো পরীক্ষা হবে, একটা CBT1 একটা CBT2। এখানেও ক্ষেত্রে CBT1 পরীক্ষা প্রথমে হবে, তারপর যারা কাট অফ ক্লিয়ার করবে নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশনের পর যারা কাট অফ ক্লিয়ার করবে তাদের CBT2 পরীক্ষা হবে, ঠিক আছে। তো CBT1 যত টোটাল ভ্যাকেন্সি যত থাকবে 3445, তো এর 15 গুণ CBT2 এর জন্য ডাকা হবে, 15 গুণ CBT2 এর জন্য ডাকা হবে। এরপর CBT2 যারা পাস করবে তাদেরকে টোটাল ভ্যাকেন্সি 3445-এর 8 গুণ টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে। তো দেখবো আমরা কোন কোন পোস্টে টাইপিং আছে, একবার দেখে নাও। তোমাদের বলে দেবো কোন কোন পোস্টে টাইপিং আছে, সেটা এখানে ক্লিয়ার বলা আছে, তোমাদের আমি বলে দেবো। এই যে এইখানে টাইপিস্ট লেখা আছে, এই দুটো পোস্টে টাইপিং আছে। এই যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টগুলোতে টাইপিং আছে। তো টাইপিংয়ের জন্য 8 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। সিলেবাসটা বলে দেবো। সিলেবাস বলার কিছু নেই, সিলেবাসে যা আছে গ্র্যাজুয়েশন লেভেল, তো এখানেও তা একই সিলেবাস আছে। তো তোমরা যারা গ্র্যাজুয়েট লেভেলেরটা অ্যাপ্লাই করছো তাদের জন্য তো সিলেবাস বলতে হবে না। যারা শুধুমাত্র এইচএস লেভেল করবে তাদের জন্য সিলেবাসটা বলে দিই।
এজ লিমিট তো বুঝতে পারলে, প্রত্যেককেই বলে দিলাম। ইউআর ক্যাটাগরি ইউআর আর ইডাব্লিউএস হচ্ছে 2/1/1992 মধ্যে, 2/1/1992 পরে যাদের জন্ম, আর 2/1/1989 পরে যাদের জন্ম ওবিসি, আর এসসি এসটি 2/1/1987 পরে যাদের জন্ম তারাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আর 1/1/2007 পরে যাদের জন্ম তারা আবেদন করতে পারবে না। তাহলে ইউআর ক্যাটাগরি 2/1/1992 থেকে 1/1/2007 এর মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? চলো, বয়স হয়ে গেল। আর আমাদের তো এটার যোগ্যতা হচ্ছে এইচএস পাস হলেই হলো, আর কিছু লাগবে না এখানে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এইচএস পাস হলেই হচ্ছে। এক্সামিনেশন ফি তোমাদের 500 টাকা ফি রয়েছে। যদি পরীক্ষাটা দাও তাহলে পরীক্ষা দিলে 400 টাকা রিটার্ন পেয়ে যাবে, ঠিক আছে। রিটার্ন পেয়ে যাবে 400 টাকা। এরপর চলে যাব আমরা পরীক্ষার সিলেবাস কী আছে, কারণ সিলেবাসটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সিলেবাসটাই ভালো করে আমাদের ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু কোনো মতেই পাস করতে পারবে না। আর আমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু বুঝে করতে হবে যে না আমাকে চাকরিটা পেতে হবে, তাহলেই আমি ফর্ম ফিল আপ করবো। শুধু পরীক্ষা দিয়ে আর আমি উৎসবের মতো গেলাম তারপর ঘুরে এলাম, এই করলে কিন্তু চলবে না। এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে। যেমন তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে ছিল 90 মিনিটের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস 40, ম্যাথ থাকছে 30টা, রিজনিং থাকছে 30টা, টোটাল তোমাদের 100টা প্রশ্ন। 100টা প্রশ্নের জন্য সময় থাকবে 90 মিনিট। এটা চলে গেল CBT 1, ঠিক আছে। CBT 2 এর ক্ষেত্রে কি হবে? CBT 2 এর ক্ষেত্রে বলে দিচ্ছি, সিলেবাসটা তোমাদের একটু পর আমি বলছি। CBT 2 একটু দেখে নাও। CBT 2 এর ক্ষেত্রেও কিন্তু 90 মিনিটের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস 50, এখানে 35, এখানে 35, টোটাল 120টা প্রশ্ন থাকবে, 90 মিনিটে করতে হবে। এই হলো CBT 1 এবং CBT 2। একই সব কিছু আছে, শুধু CBT 1 থেকে CBT 2-তে তোমার CBT 1-এ থাকছে 40, এখানে হয়ে যাচ্ছে 50, CBT 1-এ 30, এখানে হচ্ছে 35, CBT 2-তে এখানে 30টা রিজনিং, সেটা হয়ে যাচ্ছে 35টা রিজনিং। CBT 1-এ 100টা প্রশ্ন থাকবে, CBT 2-তে 120টা প্রশ্ন থাকবে, দু ক্ষেত্রেই 90 মিনিট করে সময় থাকবে। 90 মিনিটের মধ্যে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, অঙ্ক, রিজনিং, জিকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা খুব কম সময়ের মধ্যে এই যে 100টা প্রশ্নের মধ্যে 85+ করে আসতে পারি। করে এলে হবে না, শুধুমাত্র 85+ যাতে আমরা কারেক্ট করে আসতে পারি, সেজন্য প্রচুর, বা 90 আমরা কারেক্ট করে আসতে পারি। 90 মিনিটে 90টা প্রশ্ন কারেক্ট করতে হবে, সেইভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে তোমাদের, না হলে কিন্তু পসিবল নয়। সিলেবাসটা একটু বলে দিচ্ছি আমি, তারপর ডিটেল সিলেবাস আবার আসবে। অঙ্কের ক্ষেত্রে সিলেবাসটা কি আছে দেখো, যেমনটা প্রত্যেকটা পরীক্ষায় 10-12টা চ্যাপ্টার থাকে, সেখান থেকে অঙ্ক আসে। এখানেও 10-12টা চ্যাপ্টার আছে, সেখান থেকে অঙ্ক আসবে। নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব, ডেসিমেলের অঙ্ক, ফ্র্যাকশন ভগ্নাংশের অঙ্ক, লসাগু, গসাগু, অনুপাত সমানুপাত, শতকরা, পরিমিতি, সময় দূরত্ব, সময় কার্য, সময় দূরত্ব, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল এবং জটিল সুদ, লাভ ক্ষতি, এলজেব্রার অঙ্ক, জ্যামিতি এবং ত্রিকোণমিতি, এলিমেন্টারি স্ট্যাটিক্স। এই কয়েকটা চ্যাপ্টার সব পরীক্ষায় অঙ্ক থাকে, এখানেও এই কয়েকটা চ্যাপ্টার থেকেই থাকবে। জিআই যে কয়েকটা চ্যাপ্টার থেকে থাকে সেই কয়েকটা চ্যাপ্টার এখানেও আছে, বলে দিচ্ছি। অ্যানালজি, কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড আলফাবেটিক্যাল সিরিজ অর্থাৎ সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, রিলেশনশিপ, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোগিজম, জামলিং, ভেন ডায়াগ্রাম, পাজেল, ডাটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কোর্সেস অফ অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপ, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। যে কয়েকটা চ্যাপ্টার থেকে সব পরীক্ষায় থাকে, এখানেও প্রায় সেই চ্যাপ্টারগুলো থেকেই থাকবে। আর এই প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে করতে হবে যাতে কিন্তু পরীক্ষাটা ক্লিয়ার করে আসতে পারি। আর সেই জন্যই আমরা এমন একটা কোর্স তোমাদের জন্য লঞ্চ করতে চলেছি খুব শীঘ্রই, হয়তো আগামীকাল হচ্ছে 21 সেপ্টেম্বর তোমাদের জন্য কোর্স চলে আসবে। গ্র্যাজুয়েট লেভেল এবং দুটোই তোমাদের হবে, গ্র্যাজুয়েট লেভেল, এইচএস লেভেল প্লাস গ্রুপ ডি, 3টে চলে আসবে এখানে, ঠিক আছে। একটা কোর্সের মধ্যে মিনিমাম ক্রয় মূল্যে আমরা কোর্সটা তৈরি করব, আর ম্যাক্সিমাম সবথেকে ভালো প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব আমরা। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যে চ্যাপ্টারগুলো থাকে, স্ট্যাটিক জিকে প্রচুর পড়তে হবে। স্ট্যাটিক জিকে থাকবে, সায়েন্সের 3টে সাবজেক্ট থাকবে, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স।
স্ট্যাটিক জিকের মধ্যে যত রকমের স্ট্যাটিক জিকে, ভারতের উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম থেকে শুরু করে হিস্টোরিক্যাল প্লেসেস, মনুমেন্ট থেকে শুরু করে ভারতের ফক ডান্স, ফক সং থেকে শুরু করে সঙ্গীত কলা একাডেমি থেকে শুরু করে গেমস, স্পোর্টস, যত রকমের স্ট্যাটিক জিকে আছে সবগুলো করতে হবে। আর একবার আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। কারেন্ট ইভেন্ট, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে। ক্রীড়া থেকে প্রশ্ন থাকবে। আর্ট অ্যান্ড কালচার থেকে, ভারতের সংস্কৃতি থেকে প্রশ্ন থাকবে। ইন্ডিয়ান লিটারেচার থেকে প্রশ্ন থাকছে, মনুমেন্ট, প্লেসেস অফ ইন্ডিয়া। জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। আর তোমাদের হচ্ছে কেমিস্ট্রি, রসায়ন, ফিজিক্যাল, ভূগোলের ভৌত ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে প্রশ্ন থাকবে। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি থেকে প্রশ্ন থাকবে। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন থাকবে। ভারতের পলিটি থেকে প্রশ্ন থাকবে। ভারতের গভর্নর সিস্টেম, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম থেকে প্রশ্ন থাকবে। জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং স্পেস অ্যান্ড নিউক্লিয়ার, ভারত যত রকমের টেকনোলজিক্যাল ভারতের দিক আছে, ভারতের যত রকমের নিউক্লিয়ার গবেষণা, স্পেস গবেষণা, সেখান থেকে প্রশ্ন থাকবে। ভারতের বিভিন্ন রকম, তারপরে ইউনাইটেড নেশন সহ বিশ্বের বড় বড় যে সদর দপ্তরগুলো, অর্গানাইজেশনগুলো, হেডকোয়ার্টার তাদের, সেখান থেকে প্রশ্ন থাকবে। এনভায়রনমেন্ট ইস্যু কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট লার্জ, ভারত এবং সারা বিশ্বের যে পরিবেশের ইস্যুগুলো, সেখান থেকে প্রশ্ন থাকবে। কম্পিউটার থেকে বেসিক নলেজ জানতে হবে। ভারতের ট্রান্সপোর্ট সিস্টেম থেকে প্রশ্ন থাকবে। ভারতের ইকোনমিক থেকে প্রশ্ন থাকবে। ফেমাস পার্সোনালিটিস থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভারত এবং বিশ্বের ব্যক্তিত্ব। ভারতের বিভিন্ন রকম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, ভারতের বিভিন্ন রকমের যোজনা, ভারতের ফ্লোরা এবং ফোনা, অর্থাৎ ভারতের প্রাণীকুল, উদ্ভিদকুল থেকে প্রশ্ন থাকবে। ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন, ভারতের যে সরকারি এবং বেসরকারি অর্গানাইজেশনগুলো আছে সেখান থেকে প্রশ্ন। তো গ্র্যাজুয়েশন লেভেল এবং এইচএস লেভেলের একেবারে ডিটো সেম টু সেম সিলেবাস আছে, ঠিক আছে। তার জন্য আমি একটাই কোর্স করব, একটা কোর্সের মধ্যেই সব কিছু আমি নিয়ে আসবো। গ্র্যাজুয়েশন লেভেল, এইচএস লেভেল, গ্রুপ ডি, তিনটে চলে আসবে একটা কোর্সের মধ্যেই। কোর্সটা তোমরা নিয়ে নেবে। আগামীকাল আমাদের নিজস্ব অ্যাপে তোমরা কোর্স পাবে। আগামীকাল থেকেই দেখি, আগামীকালই তোমাদের কোর্সটা লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। আর যে CBT 2, সেই CBT 2-র ক্ষেত্রেও একই সিলেবাস আছে। সিলেবাস নিয়ে আলাদা করে আমি তোমাদের একটা ভিডিও করে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর কোন কোন জোন চুজ করতে হবে সেগুলো নিয়ে আলাদা, কোন পোস্ট কোথায় কি বলবে, কোন পোস্টটা ভালো, কোন পোস্টটা খারাপ, কি সেগুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও করে দেবো। ভালো খারাপ পোস্টের কিছু নয়, নিজস্ব পছন্দের ব্যাপার আছে, সব পোস্টই ভালো, ঠিক আছে। তো নিজের পছন্দ মতো চুজ করে ফর্মটা ফিল আপ করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।